গাজায় নির্বিচারে শিশু হত্যার অপরাধে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। যুদ্ধনীতি ভেঙে যেসব দেশ শিশুদের ওপর চড়াও হয়েছে সেসব দেশকে নিয়ে এই তালিকা। প্রথমবারের মতো ইসরায়েলকে সেই তালিকায় ফেলায় তেলে বেগুনে জ্বলে উঠেছে নেতানিয়াহু প্রশাসন। এরপরই জাতিসংঘের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে দেশটি। এরই মধ্যে ইসরায়েলের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপের কারণে জাতিসংঘকে সন্ত্রাসী সংস্থা হিসেবে তালিকাভুক্ত করার কথা বিবেচনা করছে তেল আবিব। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে কাজ করা জাতিসংঘের ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড এজেন্সি UNRWA কে সন্ত্রাসী সংস্থা হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের অধিকার লঙ্ঘন ও তাদের নির্বিচার হত্যার দায়ে জাতিসংঘ ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করে। এর প্রতিক্রিয়ায় গিলাদ এরদান ইসরায়েলের সংবাদ মাধ্যম KAN-কে জানান, এখানেই থামবে না ইসরায়েল। বলেন, অতিরিক্ত ব্যবস্থা হিসেবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকেও কালো তালিকাভুক্ত করা নিয়ে চলছে আলোচনা। এরদান আরও জানান, জাতিসংঘের কর্মকর্তারা এবং সংস্থাটির প্রধানদের ইসরায়েলি ভিসা দেয়া হবে না। ফিলিস্তিনের পশ্চিম তীরেও কাজ করতে পারবেন না তারা। এদিকে গেল শুক্রবার জাতিসংঘ কর্তৃক ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। এ সংক্রান্ত এক ফোন কলের ভিডিও তিনি এক্সে প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। গিলাদকে জাতিসংঘের ওই সিদ্ধান্তের কথা জানাতে ফোন করেছিলেন সংস্থাটির এক কর্মকর্তা। সে সময় গিলাদ ফোন কলে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এর অংশবিশেষ এক্সে পোস্ট করেন। ভিডিও কলে গিলাদকে দাবি করতে শোনা যায়, দুনিয়ার সবচেয়ে নৈতিকতা মেনে চলা সেনাবাহিনী ইসরায়েলের। এ সময় তিনি অ্যান্তনিও গুতেরেসকে কালো তালিকাভুক্ত একমাত্র মহাসচিব হিসেবেও আখ্যা দেন। গিলাদের দাবি, গুতেরেস সন্ত্রাসবাদকে উৎসাহিত করেন এবং তিনি ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উস্কে দিচ্ছেন। তিনি জাতিসংঘের এমন সিদ্ধান্তকে আপত্তিজনক ও ভুল পদক্ষেপ বলেও উল্লেখ করেছেন। এদিকে ইসরায়েলের রাষ্ট্রদূতের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন স্টিফেন ডুজারিক। ২৪ বছরের চাকরি জীবনে কোনো কূটনৈতিককে এমন অপেশাদারী আচরণ করতে দেখেননি বলেও তিনি জানিয়েছেন। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।